তো হে গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভ্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আমিও ভালোই আছি। তো গাইস, তোমরা যেমনি কি দেখলে, আমি লাস্ট ভ্লগ দুর্গা পুজো পর্যন্তই করেছি, তারপরে করিনি। মনে হয় 3, 4, 5 তারিখ করিনি, আজকে ওঠে 6 তারিখ। তো গাইস, আজ আছে লক্ষ্মী পুজো। তো আমার থেকে তোমাদের সবাইকে হ্যাপি লক্ষ্মী পুজো। এটাও একটা বেঙ্গলি পুজোর মধ্যেই আছে। আর লক্ষ্মী পুজোতে অনেক অনুষ্ঠান করা হয়, মানে অনেক রকমের জিনিস করা হয় তৈরি করে, শুধুমাত্র একদিনের জন্য। আর ভগবান বটে, একদিনের জন্যই করি, চাই 2 দিনের জন্যই করি, ভালো করেই সেটা করবো। আজ হচ্ছে লক্ষ্মী পুজো। আর আমি এখন স্কুল থেকে চলে এসেছি। আমি সকালে ভ্লগটা করতে ভুলে গেছিলাম, টাইমও ছিল না। আজকে ফার্স্ট স্কুল গেলাম, আর কালকে তো রবিবার ছিল, আজকে ফার্স্ট দিন ছিল স্কুল পুজোর পরে। তো ফিলহাল গাইস, আমি এখন ঘরে চলে এসেছি। এখন দেখি একটু মা বাবাকে বলে একটু সেট করি মানে দেখি মা বাবা আমাকে কোচিং যেতে বলেছে। বাকি দেখি মা বাবাকে বলবো কি ছেড়ে দেওয়া দিয়ে কোচিং যাবো না, অনুষ্ঠান আছে, মানে লক্ষ্মী পুজো আছে। দেখি আর মা লক্ষ্মী পুজোতে অনেক রকমের খাবার যেমনি বানাচ্ছেই আজকে। বাকি জানো তো গাইস, আজকে থেকে মানে শীতকালের ফিলিংটা আসছে পুরো, মানে শীতকালের মতোই রোদ উঠছে, সকালবেলায় ঠান্ডা লাগছে। একটা জিনিস বলে দিই তোমাদের, কালকে যদি সকালে উঠি তাহলে দেখাবো, রোজ সকালে মানে কুয়াশা পড়ছে, সকাল ফগ মানে ধোঁয়া পুরো হয়ে যেতে করছি না, তো একদম মানে ওই ধোঁয়া টাইপের ফগ হয়ে যাচ্ছে, গরম হওয়াটা। তো ফিলহাল গাইস, এখন স্কুলটা আজকে ভালোই লাগলো, ভালোই পড়ালো আজকে। বাকি গাইস দেখি চলো আজকে কি হয়। বাকি মা বাবাকে বলি আজকে কিন্তু এবারে ব্লগটা কন্টিনিউ মানে আজকেরটা কন্টিনিউ, কালকে আর ব্লগ করবো না। আজকে লক্ষ্মী পুজো ছিল বলে আজকে ব্লগটা করবো। তো চলো গাইস, তোমাদেরকে একটু পরে দেখা হচ্ছে। যদি কোচিং যায় তাহলে কোচিং থেকে এসে তোমাদের সাথে দেখা হবে, যদি না চাই একটু পরেই দেখা হবে তোমাদের সাথে। বাকি চলো গাইস, তোমাদের সাথে একটু পরে কথা বলছি। তুমি কি দেখো, তার আগে তোমাদের একটু আকাশটা দেখিয়ে দিই। আকাশটার কালারটাও সেমনি টাইপের হয়ে গেছে, মানে দেখতেই পাচ্ছ হালকা হালকা, মানে হচ্ছে আর কি পুরো মানে ওই শীতকালের মতোই হয়ে গেছে পুরো। বাকি এখন রাস্তা পুরো খালি আছে, এদিকটাও পুরো খালি আছে, একটা দুটোই লোক আছে। দেখো ভাই, তোমাদের একটা কথা জানিয়ে দিই কি, দেখো আমি দিওয়ালিতে ভ্লগ করব, ভালো দিওয়ালিতে ভ্লগ করব, খালি বস তোমরা একটু সাপোর্ট করবে। আর দিওয়ালিতে তোমাদের একটা লাস্টে কথা জানিয়ে দিব, কিন্তু দিওয়ালি আজ ওঠে 6 তারিখ। তো ফিলহাল দিওয়ালি বেশি দিন নয়, মাত্র 14 দিন বাকি আছে, মাত্র 14 দিন। দেখি কোথায় যায়, যদি যায় তাহলে ওটাও ব্লগ করবো, যদি না যায় তাও ব্লগ করবো। বাকি আমি টাকা পয়সা জোগাড় করে নিয়েছি বড় বম কেনার জন্যে। বাকি দিওয়ালি আসছে, ফটকা ফাটানো এমনি হয় না, দিওয়ালিতে ভালোই ফটকা ফাটাবো। বাকি চলো গাইস, তোমাদের সাথে একটু পরে কথা হচ্ছে। আরে তো হে গাইস, তোমরা দেখতেই পাচ্ছ কি এখানে ব্লগটা আমি করছি, আর দেখতেই পাচ্ছ একদম দুর্গা পুজোর মতোই আয়োজন করা হয়েছে, একদম মানে লক্ষ্মী মায়ের দেখো, লক্ষ্মী মায়ের মুখটা দেখতে পাচ্ছ কিনা বলবে, দেখো দেখাচ্ছি, দেখো লক্ষ্মী মায়ের মুখটা, দেখো লক্ষ্মী মা, এ দেখো গাইস ঢাল। এখন আমি বসে আছি, আর যেটা শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে, ওটা ফোনে চলছে, একটা মায়ের ফোনে চলছে, কি বলবো, মানে এই ধরে না কথা চলছে কথা। তো এখানে আর এর সাথে শিবজিও আছে লক্ষ্মী মায়ের সাথে। তো এই যে, তো চলো গাইস, তোমাদের সাথে একটা কথা বলে দিই, চলো গাইস। তো হে গাইস, আই এম ব্যাক। আর তোমাদেরকে যেমনি কি দেখালাম, মানে কোচিং চলে গেলাম, কেন কি মা একটু ফোর্স করছিল ওই জন্যে। তো গাইস, যেমনি কি তোমাদের দেখালাম কি ফিলহাল
ফিলহাল লক্ষ্মী পুজোটা দেখালাম। আর তোমাদের একটা বলেছিলাম কোচিং থেকে আসার পরে একটা কথা বলবো, তো এই কথাটা এটাই কি গাইস, তোমরা দেখো, তোমরা দিওয়ালিতে যত খুশি ফটকা ফাটাও, যা করো ভালোই করো, ফটকা ফাটাও, আমি নিজেও ফটকা ফাটাই আর বড় বড় ফটকা ফাটাও, যাতে ভগবান পর্যন্ত যেন ওই আওয়াজটা শোনা যায়, যেন সবাই ভালো লাগবে, মানে ভালো লাগবে। তো অমনি ফটকা কেন তোমরা, স্কাই শট, তারপরে শুকলি বম যেগুলি বড় বড় সেই হয় ওগুলো। দেখো ভাইস, তোমরা নিজে ফটকা ফাটাও, কিন্তু ওই ফটকাটাকে নিয়ে মজা বানানোর জিনিস কখনোই করবে না, মানে এমন মজা হবে তারপরে ওই মজা করার লায়কই থাকবে না তুমি। তো গাইস একটা কথা বলে দিচ্ছি, যারা কেউ আসো হয়তো আমার ব্লগটা দেখছো, দেখো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি কি তোমরা ফটকাটা কোনো হয় না কি বন্ধুকে চমকানোর জন্যে, শখ করার জন্যে, মানে শখ দেওয়ার জন্যে ইয়ে করে একটা, মানে টাইম বম তৈরি করে, যেটা কি আমি বলছি টাইম বম তৈরি করা হয়। শুকলি বমই আসল টাইম বম নয়, তো ওর সাথেও সবাই উড়ে যাবে। টাইম বম একটা হয়, সেটা ধূপকাঠি দিয়ে করা হয়। তো এটা তোমাদের লাস্টে বলবো, মানে লাস্টে কি কাল পরশু করে বলবো। বাকি দেখি গাইস, ফটকা ভালো করে তোমরা ফাটাবে, আর টুডি বাল্বগুলো কিনতে হবে। এমনি কি গাইস পুজো চলেই এসেছে, তোমাদের বললাম কি আর মোটামুটি 14 দিন বাকি আছে, 2 সপ্তাহ হয়তো করা হবে। আর সোমবার, কাল আমি মঙ্গলবার, কাল আমি করবোই, নেই, বাকি পুরো দিন রাত কাটিয়ে দিব মানে। ফিলহাল গাইস চলো, আমার তোমাদের সাথে কথা বলছি। আর আমার একটা বোন আসবে, মানে আমার মামার ছেলে ওর মেয়ের মেয়েটা, তো ও আসবে পুচকি পাড়া, যে আমাকে মামা 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 করে বলে, তো এটা ভাল লাগে শুনতে। চলো গাইস, তোমাকে একটু দেখাবো হার কাজটা কেমন। চলো গাইস, তোমাদের সাথে একটু পরে কথা বলছি। এই দেখো গাইস, নিজের বোনকে আমাকে মামা বলে ডাকে, তো নিয়ে এসেছি। এ দেখো আমার পুতুলটা, এটা ছোটোবেলাকার আমার পুতুল বটে, এটা এই পুতুলটা আমার ছোটোবেলাকার, সেটাও এখন নিয়ে নিয়েছে নিজের হাতে, আর ভালো করে মন দিয়ে ইয়ে করছে। হাই বলে দে, হাই। তো গাইস চলো, দেখতেই পাচ্ছ আমরা খেলছি এখন, আমাকে কপি করছে এখন, এই দেখো। বাকি চলো গাইস, এখন মজা করবো, আর একে একটা জিনিস তো খাওয়াবো। কি চলো গাইস, তোমাদের সাথে একটু পরে দেখা করছি। এই দেখো গাইস, একে বললো আমাকে বানাতে, এটা আমি বানিয়ে দিয়েছি। এটা একটা চিপস দিয়ে বানানো, যেটা খুবই স্পাইসি হয়, স্পাইসি খেতে খুব ভালোবাসে আমার মতোই। চল খেয়ে দেখ, বল কেমন হয়েছে, খেয়ে বল কেমন হয়েছে, কেমন ঝাল, আর কি ভাল লাগছে খেতে, ভাল লাগে, খুব ঝাল হয়ে গেছে নাকি, খুব ঝাল হয়ে গেছে, জ্বলছে, হ্যাঁ জ্বলছে। আচ্ছা দাঁড়াও গাইস, একে জল মনে হয় দিতে হবে, মুখটা এমন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দাঁড়াই, জল খাবি? হ্যাঁ 5 সেকেন্ড দা গাইস, চলো আমি ব্লগটা কন্টিনিউ করে রাখছি। হ্যাঁ দেখো, বাপরে খুব ঝাল হয়ে গেছে। তো হে গাইস, এমনি কি তোমরা দেখলে কি ওটা কত ঝাল ছিল, ওটা খুবই বেশি ঝাল ছিল। আর কেমন লাগলো খেতে বল? কি বলছে বুঝতে পারা যাচ্ছে না, ওই জন্য কিছু বলছে ও একটা, জানি ও কি বলছে, তো আমার বুঝতে পারছি না, কিন্তু আমি বুঝতে পারছি ও বলছে। আর বাকি তোমাদেরকেও একটু টেস্ট করে দেখায়, আমি একটু খেয়ে দেখি কেমন লাগে। এই দেখো গাইস, অনেকটা উঠে নিয়েছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ অনেকটাই বেশি ঝাল, দেখতেই পাচ্ছ। আর এই বদমাশি করছে, বার করিস না। তো গাইস চলো, তুই জানে কি করে সেটা আমি বুঝতে পারছি না। বাকি চলো গাইস, তোমাদের সাথে আবার একটু পরে কথা বলছি, যাওয়ার পর আমি কথা বলছি খাওয়ার টাইমে।
আর বাকি মা তো সব রান্না করে রেখেছে, সেগুলো ভোগ হিসাবে আমরা খাবো সবাই, ভোগ হিসাবে বানানোই হচ্ছে। এরাও মনে হয় খেয়ে দিয়েই যাবে। তো চলো গাইস, তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে, বাকি তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। তো হে গাইস, ওরা আমাদের এখান থেকে চলে গেছে। আর ফিলহাল এত বৃষ্টি পড়ছে, এত বিদ্যুৎ চমকানো, তোমাদের কি আর বলবো গাইস। এখন হয়ে গেছে রাত, আর ফিলহাল আমি জ্বালিয়ে নিয়েছি একটা নিজের স্টুডিও লাইট। আর ফিলহাল এখন আমি তোমাদের ব্লগটা কন্টিনিউ করছি, ব্লগটা শেষ করবো। আশা করছি ব্লগটা ভালোই লেগেছে, কেন কি আজকে লক্ষ্মী পুজো ছিল, যদি ব্লগটা এমনিও করতে হতো এমনিও করতেই হতো। তো ফিলহাল গাইস চলো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে 10, 11, 12 তারিখে। তো তখন তোমরা ওয়েট করো, আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দিও গাইস, কেন কি আমি খুব কষ্ট করে ব্লগটাকে বানাই, তো ওই জন্যে। বাকি দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি পড়ছে, আমি শুধু কারেন্টও চলে গেছে, ইনভার্টারের ইয়েটাও শেষ হয়ে গেছে। চলো গাইস, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, ততক্ষণে তোমরা দেখতে থাকো। একটা কথা জানিয়ে দিই, দেখতেই পেলে ও কত ঝাল খেয়ে নিয়েছিল, তাই তোমাদের সাথে পরে কথা বলছি।